আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহজ উপায়ে কোরআন শিক্ষার 10 নম্বর পর্ব। আমরা গত পর্বে শিখেছি মদ মোট 10 প্রকার। মদ মোট 10 প্রকার আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এর আগে আমরা পড়া ছিল খারা জবর, খারাজের উল্টা পেশ, এটা আমরা শেষ করেছি। এখন যেহেতু আমরা মদ মোট 10 প্রকার আমরা পড়ে ফেলেছি, এখন শুধু আমরা রিডিং পড়ে যাব আর মদগুলো আমরা খেয়াল করব। এবং মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন এবং 3 আলিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, এগুলোও পড়েছি। 4 আলিফ মদ 5 প্রকার, এটাও পড়েছি। তো আমরা এখন প্রয়োগ করা শিখব, কিভাবে আমরা বুঝবো। আবার লিনের হরফও পড়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 10 নম্বর পর্ব আমাদের চলতেছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন জবরের বাম পাশ জুজুমালা ওয়াও, জবরের বাম পাশে জুজুমালা ইয়া, লিনের হরফ। জবরের বাম পাশে জুজুমালা ওয়াও, জবরের বাম পাশে জুজুমালা ইয়া, এগুলো লিনের হরফ আমরা আগেই পড়েছি। এরপর এখন আমরা জাস্ট একটু টাচ দিয়ে যাব। লিনের হরফ বামে হরফ অক্ফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে লিন বলে। এটা হলো মধ্যে লিন। লিনে হরফে বামে হরফে অক্ফ, দেখেন লিনে হরফ খাওয়াও জবর খৌ, জবরে বাম পাশ জজমালা ওয়াও, ফা 2 পেশ ফুন। এখানে যেহেতু অক্ফ অর্থাৎ দম ছাড়তেছি, এই জন্য খৌফ একালিফটান হবে। নুন ওয়াও জবর নাও, মিম 2 পেশ মুন, নাও মুন, নাও মুন, ঠিক না? এখন এটা যেহেতু আমরা এই জায়গা দম ছাড়ছি, অক্ফ করছি, এই জন্য এটা হবে নাউম। এরপরে দেখেন কফ পেশ কু, রয়া জবর রয়, কোরই, শিন 2 জের শিন, কোরাইশিন। কিন্তু এখানে আমরা যেহেতু ওয়াকফ করছি, জন্য কোরাইশ হবে। যেমন জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফে বা বামে হরফে ওয়াকফ হয়েছে, দেখছেন? এই জন্য একালিফ টানতে হয়, কোরাইশ। এরপরে সয়ফুন, সদিয়া জবর সয়ফা 2 পেশ ফুন, সয়ফুন। কিন্তু আমরা যেহেতু এখানে ওয়াকফ করছি, এই জন্য সয়ফ। এরপরে বাইতুন, বা ইয়া জবর বাই, জবরে বাম পাশ জজমালা ইয়া, লিনে হরফ বামে হরফ ওয়াকফ হয়েছে, তা 2 পেশ তুন, বাইত। আসলে এমনি বল বাইতুন হয়, বাইত। কোরআনের শব্দের শেষে যদি এরকম হয় বাইত, কোরাইশ, মানে ইলাফি কোরাইশ, দেখছেন? সয়ফ, খৌফ, বাইত, এরকম হবে। যেমন খৌফ, নাওম, কুরাইশ, সয়ফ, বাইত, এরকম একটান হবে, একালিফ টান হবে। এরপরে আমরা দেখেন হামজার পরে মদ আসিলে মধ্যে বদল হয়। হামজা হরকতকে একালিফ টান নিয়ে পড়ে। যেমন হামজা খারা জবর আ, একালিফ টান হচ্ছে। মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা। হামজা অপেশ উ, জবর পেশের বাম পাশ জুমলা ওয়াও, ওই যে মধ্যে তবাই, মধ্যে হরফ, পেশের বাম পাশ জুমলা ওয়াও, মদের হরফ, দেখছেন? মিনা একালিফ টান, মিনা। হামজা ওয়াও পেশ উ, মিম জের মি, মি, নুন জবর না, মিনা। হামজা ইয়া জের ই, এই দেখেন জেরের বাম পাশে জুমলা ইয়া, একালিফ টান হবে, মধ্যে তবাই, মানে জেরের বাম পাশে জুমলা ইয়া, মদের হরফ। মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, জবর বাম পাশে খালি আলিফ, মদের হরফ। নুন আলিফ 2 জবর না, ইমানান। যদি আপনি তানবিন পড়েন তাহলে নুন আলিফ 2 জবর নান, ইমানান। হামজা ও পেশ ও, জবরে মানে পেশের বাম পাশে জবলা ওয়াও, একালিফ টান। তাজের তি, উতি, ইয়া জবর ইয়া, উতিয়া দেন। আমানা, উমিনা, ইমানান, উতিয়া। এগুলো হচ্ছে মধ্যে তবাই। এটাও মধ্যে তবাই খারা জবর। এটা হলো মধ্যে তবাই, পেশের বাম পাশে জুজমালা ওয়াও, জেরের বাম পাশে জুজমালা ইয়া, পেশের বাম পাশে জুজমালা ওয়াও, দেখছেন? এগুলো হলো মধ্যে তবাই। আমানা, উমিনা, ইমানান, উতিয়া। এরপর আপনারা দেখছেন মধ্যে হরফে বামে হরফে অক্ফ হইলে মধ্যে আরজি, 3 আলিফটা নিয়ে পড়িতে হয়। তাহলে এখন আমরা দেখব মধ্যে বামের ওয়াকফ কিভাবে হলো, ওয়াকফ কিভাবে হয়েছে।
ও, আপনারা এটা দেখতে পাচ্ছেন না, না? যাই হোক, আমি আবার বলে দিচ্ছি। মদে হরফে বামে হরফে অক্ফ হইলে মধ্যে আরজি। মদে হরফে বামে মদের হরফে, মদে হরফ কি? মদে হরফ তিনটি, জবরের বাম পাশে মদে হরফ কয়টি? মদে হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ মদে হরফ, জেরের বাম পাশে জুমলা ইয়া মদে হরফ, পেশের বাম পাশে জুমলা ওয়াও মদে হরফ। তাহলে মদে হরফ বামে হরফে অক্ফ হইলে পারা, তিন আলিফটা নিয়ে পড়তে একে মধ্যে আরজি বলে। আগে আমরা পড়েছি ওয়াও জবর ওয়া, লামজের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দালিয়া জের দি, ওয়ালিয়া দি, নুন জের নি, ওয়ালিয়া দিনি। এখানে তিন আলিফ টান কীভাবে আমরা তিন আলিফ টান পড়বো দেখেন। তিন আলিফ টান কীভাবে পড়বো? এই যে জেরের বাম পাশে জমালা ইয়া, এটা মদে হরফ। তাহলে মদে হরফে বামে হরফটা কি আছে? নুন আছে, নুন জের নি। তাহলে মদে হরফ বামে হরফে অক্ফ হয়েছে কিনা এটা আমরা দেখবো। ওয়াকফ হয়েছে দেখেন, যেহেতু এই জায়গায় আমরা মানে ওয়াকফ করব। ওয়ালিয়াদিন কোরআনের শব্দ, এই জায়গায় তিন আলিফ টান হবে কেন? মদে হরফে বামে হরফে অক্ফ হয়েছে, এটাকে মধ্যে আরজি বলে। মদে হরফে বামে হরফে অক্ফ হইলে মধ্যে আরজি, তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। ওয়ালিয়াদিন, ওয়ালিয়াদিন, ওয়ালিয়াদিন। এরপরে দেখেন আইন জবর আযয়া জের জি, জেরের বাম পাশে জবর ইয়া মদের হরফ, আযীম মিম দুই জের মিন, আযীমিন হয়। যেহেতু আমরা ওয়াকফ করব, এই জায়গায় আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো। আযীম কোরআনের শব্দ, আযীম, আযীম, আযীম। এরপরে দেখেন ইয়াসিন জবর ইয়াস্তা, ওয়াও জবর তাও, ইয়াস্তাও ফা, ওয়াও পেশ ফু, ইয়াস্তাউফু, নুন জবর না, ইয়াস্তাউফুনা। এদিকে জবরের মানে পেশের বাম পাশে জুমলা ওয়াও মদের হরফ। এটা বলছে মদে হরফে বামে হরফে অক্ফ, নুন জবর না, বামে হরফ নুন আছে, যেহেতু এদিকে ওয়াকফ করা হয়েছে এই জন্য এইটাও তিন আলিফ টেনে পড়তে হবে। এইটাও কোরআনের শব্দ। ইয়াস্তাউফুন, 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 ইয়াস্তাউফুন। এরপরে দেখেন জাল আলিফ জবর জা, তা লাম জের তিল, জা তিল, আইন জের আই, জা তিল আই, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ বামে অক্ফ হইছে। দেন বামে হরফ কি? দাল জের দি, মদের হরফ বামে হরফে অক্ফ হইলে তিন আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। যেমন যাতিল ইমাদ, যাতিল ইমাদ। তাহলে আমরা ওয়ালিয়াদিন কেন হয়েছে? মদে হরফ বামে হরফ ওয়াকফ হয়েছে, নুন, বামে হরফ নুন। আযীম জেরে বামে জুমলা ইয়া ওয়াকফ হয়েছে, আযীম। পরে ইয়াস্তাউফুন পেশের বামে জুমলা ওয়াও, এরপর নুন ওয়াকফ হয়েছে। যাতিল ইমাদ, যাতিল ইমাদ। সবগুলো কোরআনের শব্দ। এখন আমরা মদে হরফের পরে অন্য শব্দ শুরুতে হামজা আসিলে মধ্যে মুনফাসিল হয়, ডান দিকে হরকতকে উচ্চারণ তিন আলিফটা নিয়ে পড়তে হয়। এটা মদে হরফের উপর মোটা মানে দেখেন মদে হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসিলে ওয়ামা, আর ওই যে অন্য শব্দের শুরুতে হামজা আসে দেখছেন, এটা আমরা মধ্যে হরফের উপর মোটা চিকুন চিহ্ন বামে হামজা আসলে ওটা মধ্যে মুংফাসিল হয়ে যায়, মধ্যে মুংফাসিল হয়। যেমন ওয়ামা আরসালনা, ওয়ামা দেখেন উপরে মিম আলিফ জবর মা, মধ্যে হরফের উপর মোটা চিহ্ন মানে চিকুন চিহ্ন, এরপরে হামজা। ওয়ামা চিকুন চিহ্ন হইলেই মধ্যে মুংফাসিল চিনার একদম সহজ উপায় হচ্ছে চিকুন চিহ্ন, একমাত্র মধ্যে মুংফাসিল যার মধ্যে চিকুন চিহ্ন হয়। ওয়ামা আরসালনাকা, ওয়ামা আরসালনা। আবার দেখেন ওয়ামা বানান করি, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা হামজা র জবর আর, ওয়ামা আরসিল্লাম জবর সাল, ওয়ামা আরসাল নুন আলিফ জবর না, ওয়ামা আরসালনা। এরপরে দেখেন হামজা র জবর আর, সিল্লাম জবর সাল, আরসাল নুন আলিফ জবর না, আরসালনা। মধ্যে হরফের বামে মধ্যে হরফের উপর চিকুন চিহ্ন, মধ্যে হরফের উপর চিকুন চিহ্ন দেখতে পাচ্ছেন, মধ্যে হরফের উপর চিকুন চিহ্ন বামে হামজা। ইলাইকা হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাইকা কাফ জবর কা, ইলাইকা। আরসালনা ইলাইকা,
আরসালনা ইলাইকা। এরপরে দেখুন সব কোরআনের শব্দ। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, মদে হরফের উপর চিকুন চিহ্ন, বামে হামজা, ওয়ামা হামজা পেশ উ, ওয়ামা উ, মিম জের মি, ওয়ামা উমি, ওয়াও পেশ রু। ওই যে পেশের বাম পাশে জুজলা, পেশের বামে জুজলা ওয়াও, মদে হরফ বামে হরফে উপর মোটা চিহ্ন, মদে হরফে মদে হরফের উপর মদে হরফের উপর চিকুন চিহ্ন, বামে হামজা দেখছেন, ওয়ামা উমিরু, মদে হরফের উপর চিকুন চিহ্ন, বামে হামজা, ওয়ামা উমিরু, ই দেখছেন হামজা লামজের ইল, লাম আলিফ জবরলা ইল্লা, ওয়ামা উমিরু ইল্লা, ওয়ামা উমিরু ইল্লা। কোরআনের শব্দ। এরপরে দেখেন ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরে বামবাজে খালি আলিফ, মদে হরফ, মদে হরফের উপর চিকুন চিহ্ন, এরপরে বামে হামজা দেখছেন হামজা জাল জবর আদে, ওয়ামা আদে, র খারা জবর র, ওয়ামা আদ র, কাফ জবর কা, ওয়ামা আদ র কা, ওয়ামা আদ র কা। এরপরে দেখ হামজাদের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, নুন আলিফ জবর না, ইলাইনা, হামজাদের ই, ওই যে জবরে বাম পাশে খালি আলিফ, মদে হরফ, মদে হরফের উপর চিকুন চিহ্ন, বামে হামজা, ইয়া আলিফ জবর ইয়া, ইলাইনা ইয়া, ইয়া বা জবর বা, হামিম পেশ হুম, ইলাইনা ইয়া বা হুম। এরপর দেখুন ফা ইয়া জের ফি, জেরের বাম পাশে জুমলা ইয়া, মদের হরফ, মদের হরফের উপর চিকুন চিহ্ন, হামজা, বামে হামজা, হামজা হা জবর আহ, ফি আহ, সিন জবর সা, আহসানুন জেরনি, ফি আহসানি। সব কোরআনের শব্দ। এরপর আমরা পড়ব আজকের শেষ সবক। আজকের শেষ সবক হলো এটা। দেখেন একই শব্দের মধ্যে হরফের পরে হামজা আসিলে মধ্যে মুত্তাসিল, এটা কঠিন করে বলছে। মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা, এটা হলো মধ্যে হরফের উপর চিকুন চিহ্ন, বামে হামজা, মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, বামে মোটা চিহ্ন, বামে হামজা থাকিলে একে মধ্যে মুত্তাসিল বলে। যেমন আইন আলিফ জবর আ, হামজা জের ই, জবরে বামে খালি আলিফ, বামে হামজা, আইলান, আইলান, আই, লাম আলিফ দুই লান, আইলান, জিম জবর যা, যা আলিফ জবর যা, জবরের বাম পাশে, জবরে বাম পাশে খালি আলিফ, মদে হরফ, মদে হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা, যা আন, হামজা দুই জবর আন, যা আ, হামজা পেশ উ, হামজা পেশ উ, লাম খারা জবর লা, খারা জবর খা, উল্টা পেশ হইলে এটা মদে তবাই, হামজা জের ই, উলা ই, কাফ জবর কা, উলা ই কা, মদে হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা, উলা ই কা। এরপরে সিন পেশ সু, হা জবর হা, সুহা, দাল আলিফ জবর দা, মদে হরফের উপর মোটা চিহ্ন, হামজা পেশ উ, সুহাদা উ, সুহাদা উ। এরপরে গাইন পেশ গু, সা আলিফ জবর সা, গুসা, হামজা দুই জবর আন, গুসা আন, গুসা আন, মদে হরফের উপর মোটা চিহ্ন, হুনাফা আ, হা পেশ নুন জবর না, হুনাফা, আলিফ জবর ফা, মদে হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা, হুনাফা আ। এরপর আপনারা লক্ষ্য করছেন হামজাজের ঈদ, আল আলিফ জবর দা, ইদা, জিম আলিফ জবর যা, জবরে বাম পাশে খালি আলিফ, মদে হরফ, মদে হরফের উপর মোটা চিহ্ন, হামজাজের ই, বামে হামজা দেখছেন, ইদা যা আকা, ইদা যা আকা, মধ্যে মুত্তাসিল আগেও পড়াইছি, গত পর্বে আছে দেখেন। পরে দেখেন হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম খারা জবর লা, আল মালা, আল মালা, লাম খারা জবর লা, এটা কিন্তু মধ্যে তবাই, খারা জবর মধ্যে তবাই, আল মালা ই, বামে হামজা, কাফ জবর কা, আল মালা ই কা, তা পেশতু, আল মালা ই কাতু, আল মালা ই কাতু। তাহলে আমরা কি পড়লাম? আজকে পড়লাম লিনে হরফে বামে হরফে অক্ফ হইলে এক আলিফ টান, যেমন খৌফ, এটিকে বলা হয় মধ্যে লিন। এরপরে হামজার পরে এরপরে যেমন আমানা, আমানা এটা তো মধ্যে বদল আমরা জানি। এরপরে পড়ছি মধ্যে আরজি, ওয়ালিয়াদিন, ওয়ালিয়াদিন, মধ্যে হরফে বামে হরফে অক্ফ হইলে
3 আলিফটা নিয়ে ইয়াকে মধ্যে আরজি বলে। এরপরে বললাম মধ্যে মুনফাসিল, মধ্যে হরফের উপর চিকুন চিহ্ন বামে হামজা থাকিলে মধ্যে মুনফাসিল, মধ্যে হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা থাকলে মধ্যে মুত্তাসিল। এই হলো আজকের উদাহরণ সহকারে। আগে আমরা পড়েছি, এখন প্র্যাকটিক্যালি এখানে কায়দা এবং তার উদাহরণ সহকারে বর্ণনা করা হয়েছে। আপনারা সকলে ভিডিওটি ভালো করে দেখবেন এবং যদি না পারেন তাহলে আমার এই নাম্বারে কল করবেন। আর যদি আপনারা ক্লাস খুঁজে না পান তাহলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের এই চ্যানেলটি ইসমাইল গাজী, দয়া করে মায়া করে মোহাব্বত করে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন, সাপোর্ট করেন, তাহলে আমরা আরও অনেক কিছু করব ইনশাআল্লাহ, আরও অনেক কিছু করব। যদি সাবস্ক্রাইবার বাড়ে, ভিউ বাড়ে, তাহলে তো আরও কাজ করতে খুব আগ্রহ জাগে, ভালো লাগে। কিন্তু যদি সাবস্ক্রাইবার না বাড়ে বা কোনো রেসপন্স না পাই তাহলে তো আরও কষ্ট লাগে। এজন্য প্লিজ 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 আপনারা ভিডিও দেখবেন এবং আপনার বান্ধবী, বন্ধু, ভাই, ব্রাদার, বোন যারা আছে তাদেরকে আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য উদ্বুদ্ধ করবেন, তাদেরকে বোঝাবেন যে সুন্দর ক্লাস হয়, তোমরা পড়তে পারো। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ।